মর্নিং। আজকে আমাদের ধানবাদে কিন্তু ডে 3 রানিং, আর আজ কিন্তু আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো একদম ঠান্ডা ঠান্ডা চিল লস্যি দিয়ে দিয়েছে, মানে শেষ বেলার শান্তি আর কি। রাইডটা স্টার্ট করার কথা ছিল অলমোস্ট যত বড় 11টার দিকে, বাট এখন বাজে 1:50, দুপুর 1:50। কারণ 2-3টে গাড়ি কালকে রাইডের পর খারাপ হয়ে গেছিলো, সেগুলোকে তারা সার্ভিস করিয়ে আনলো। একটা কথা তো জানোই, দু চাকায় গাড়ি কখনো কাউকে ছেড়ে কোথাও যায় না। তো সবাই এখন চলে এসছে, এবার তাহলে রাইডটা চলো স্টার্ট করা যাক। হেই গাইস, চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর আজ কিন্তু আমরা ধানবাদ থেকে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আর পাশেই কিন্তু জাস্ট আমাদের ধানবাদ পুলিশ স্টেশনটাকে ক্রস করছে। এখান থেকে কলকাতার ডিস্টেন্স আছে ওই 304 কিলোমিটার মতো। সকালবেলার টাইম তো, তাই একটু জ্যামজট আছে আর কি। যদিও যখন প্রথম ঢুকেছিলাম ধানবাদে সেদিনও ভালোই জ্যাম ছিল রাস্তায়। বৃষ্টি যেন একদমই আমাদের স্বাদ ছাড়ছে না, মানে আবারও কিন্তু টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই মোড়টা থেকে জাস্ট আমায় কিন্তু রাইট টার্ন নিতে হবে। ও ভাই সাব, সামনের ভিউ দেখো শুধু, কি দারুণ লাগছে। মানে পুরো পাহাড়, তার সাথে কিন্তু এত সুন্দর নেচার ভিউ। উফ, সেরা ভিউ, সেরা। এই জন্যই কিন্তু আমরা বাইকাররা পাহাড়ির টানে বারবার পাহাড়ি জায়গাগুলোয় ছুটে আসি। যাই হোক, এখানটায় আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ আমাদের কিন্তু অলরেডি টিপে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, সে গ্যারেজে আছে। তো চলো এখানটা একটু ওয়েট করা যায়। আমি সিরিয়াসলি জানি না এই নদীটার নাম কি, বাট এখান থেকে না ব্রিজটাকে আরও সুন্দর লাগছে। জাস্ট প্রত্যেকটা গাড়ি আস্তে আস্তে আসছে, দেখো কি দুর্ধর্ষ লাগছে বাইকগুলোকে। আমার রাইট সাইডের ভিউটা জাস্ট একবার দেখো, কি দারুণ লাগছে। মানে পুরো পাহাড়গুলো কিন্তু ছোট ছোট টিলার মতো করে আর কি আছে, অসাধারণ। তার সাথে এত সুন্দর মানে রোড ভিউ দেখলে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে বস। আর মেঘলা ওয়েদার, পুরো জমে যাচ্ছে। মানে ধানবাদ ট্রিপের শুরু থেকে এই পর্যন্ত মানে অসাধারণ, মানে পুরো জমে যাচ্ছে আমাদের রাইড। এক্স্যাক্ট এই প্লেসে কিন্তু পুরুলিয়ার ডিস্টেন্স আছে 80 কিলোমিটার, আর চিত্তরঞ্জনের ডিস্টেন্স আছে 15 কিলোমিটার, আর দুর্গাপুর কিন্তু আছে 51 কিলোমিটার দূরে। একটু আগেও তো তোমরা দেখেছো কিভাবে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, বাট এই জায়গার ওয়েদারটা দেখো, একদম ঝাঁ চকচকে পরিষ্কার আকাশ। তার সাথে বাইকাররা যখন এভাবে সিঙ্গেল ওয়েতে যাচ্ছে না, সেই লাগছে, সেই সুন্দর। একদমই কিন্তু আছি আসানসোলে, আর এখান থেকে কিন্তু বর্ধমানের ডিস্টেন্স আছে 107 কিলোমিটার। আমরা কিন্তু আজকে ডিসিশন নিয়েছি যে আমরা একেবারেই শক্তিগড়ে যাব, সেখানে গিয়ে কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আবারও রাস্তায় দুটো গাড়ি খারাপ হয়ে গেছে, সেগুলো দেখছে আর কি। আমাদের টেলে আছে পঙ্কজদা দেখছে, আর সাথে অরিন্দমদাও আছে। হোপসো কোনো প্রবলেম হবে না। তো আমি এটা তোমাদেরকে বলতে চাই, দেখো গ্রুপ রাইডের সোলো রাইডের মধ্যে কিন্তু এটাই একটা পার্থক্য বলতে পারো। তুমি যখন সোলো রাইডে বেরোবে তখন কিন্তু তোমার পাশে মানে সেরকমভাবে সাহায্য করার মতো কেউ থাকে না, বাট গ্রুপ রাইডের এগুলো হচ্ছে একটা ব্যাপার যে সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ইভেন আমাদের অ্যাডমিন টিম, ম্যানেজমেন্ট টিম, যতক্ষণ না তোমার প্রপার সলিউশন হচ্ছে ততক্ষণ কিন্তু সেখান থেকে বেরোবেই না, তোমাকে সাথে নিয়েই বেরোবে। দু চাকায় বাঙালি কখনো কাউকে ছেড়ে আসে না আজ পর্যন্ত, আর ইন ফিউচারও আসবে না বস। গ্রুপ রাইডের মতো মজা অন্য কিচ্ছুতে নেই। হ্যাঁ, তোমরা যারা কম বেশি আমার ব্লগ দেখো তারা তো জানোই যে বেশিরভাগটাই আমি সোলো রাইড করি। সেই হিসাব করে বা সেদিক থেকে নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি, সোলো রাইডে বা অন্য কিছুতে বস এরকম মজা হয় না। একসাথে এতজনের সাথে আড্ডা, ইয়ার্কি, গল্প, একটা সুন্দর লম্বা লাইন আপে সবাই একসাথে যাওয়া, এটা শুধুমাত্র পসিবল কিন্তু গ্রুপ রাইডে কোনো কষ্ট হয় না। মানে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার চলে যাবে, কোনো ব্যাপার না। আবার সিগন্যাল পড়ে গেছে। যা সিগন্যালটা ছাড়ার পর প্রত্যেকটা বাইক বেরোচ্ছে, দেখো আলাদাই সোয়াগ বস, বাইকারদের মধ্যে আলাদাই পাওয়ার। দারুণ জোরে বৃষ্টি হচ্ছে, তাই আমরা সামনে না গিয়ে এখানেই দাঁড়িয়ে পড়েছি, বিকজ এখানে দেখতে পেয়েছি আমরা আখের রসের একটা দোকান। আর এই পাশে দেখো আমাদের ভিডিও করছে, এগুলোই যেন আলাদাই একটা অ্যাচিভমেন্ট লাগে, আলাদাই ভালোবাসে। আখের রস খেয়ে একদম এনার্জি আপ করে নিয়েছি, আর আবারও টান উত্তেজনার সাথে কিন্তু আমরা রাইড স্টার্ট করেছি। বাট এখান থেকে দুজন রাইডার দাদা আর কি বেরিয়ে যাবে, ওনাদের বাড়ি আসলেই আসানসোলের কাছেই।
মানে এবার আমরা আস্তে আস্তে ছাড়তে ছাড়তে সামনে এগোচ্ছি। ভাই এই বিষয়টা আমার কাছে খুব কষ্টের, খুব খারাপ লাগে। মানে পুরো রাইডটার মধ্যে এই সময়টা আমি কখনো চাই না আসুক। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়েছে ঠিক বিকেল 4:18, আর এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স আছে 180 কিলোমিটার, আর কলকাতা আছে 203 কিলোমিটার। আর কিছুটা, চলো বাস। ভাই রে ভাই, মানে রাস্তার কন্ডিশন দেখো, পুরো খারাপ অবস্থা। এমনিতেই তো আমাদের বর্ষাকালে রাইড করাটা চাপের হয়ে যায় বর্ষার কারণে, তার সাথে আরও বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে যায় কিন্তু এই রাস্তার অবস্থার জন্য। এমনিতে রাস্তা বড় বড় গাড়িগুলো গিয়ে আর কি খারাপ করে দেয়, তাতে বর্ষার জল পড়ে সেই গর্তের গভীরতা আমরা বুঝতে পারি না। ব্যাস নাও তখনই হয়ে যায় একদম 12টা বেজে 13টা, গাড়িরও সর্বনাশ, নিজেরও সর্বনাশ। এই বৃষ্টি, এই রোদ, মানে এই রোদ এই বৃষ্টির খেলাতে আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি। রাইড শুরু করা থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু এই ব্যাপারটা চলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তবে যাই বলো না কেন বস, এরকম কিন্তু চেঞ্জেস ওয়েদারের মধ্যে রাইড করার মজাই আলাদা। মানে পুরো রাইড একদম সেই লেভেলে চলে যায়। চলো চলো চলো, সিঙ্গেল লাইনে চলো, বিরাটটা এগো এগো। এখান থেকে দার্জিলিং আছে 520 কিলোমিটার দূরে, আর বর্ধমান আছে 62 কিলোমিটার দূরে। তো আমাদের সোমনাথদা কিন্তু দারুণ টপ করছে, মানে সোমনাথদার পিছে পিছে সব গাড়িগুলো একদম সেই তেজে যাচ্ছে। বেশ অনেকক্ষণ একটা নন স্টপ রাইড হয়েছে, তারপরে কিন্তু এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। এখানে একটু আড্ডা দিয়ে আবারও রাইড স্টার্ট করব। এবার একেবারেই কিন্তু শক্তিগড়ে গিয়ে আমরা দাঁড়াবো, আর এখান থেকে শক্তিগড়ের ডিস্টেন্স আছে অলমোস্ট 75 কিলোমিটার মতো। ওখানে গিয়েই আমরা আজকে খাওয়া দাওয়াটা করবো আর কি। দিনের বেলা রাইড শুরু করেছি, কিন্তু এ তো দেখছি অলরেডি সন্ধে হতে চললো, কিন্তু এখনো দিল্লি বহুত দূর হ্যাঁ। সর্বনাশ, এইরকম লেভেলের লরির নাকি জ্যাম। ভাই আমার এখন থেকেই ভয় লাগছে যে কিভাবে আমরা কলকাতা ঢুকবো এরকম জ্যাম কাটিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আসলে তোমাদেরকে একটু এইখানকার জ্যামের কারণটা বলি। দেখো একদমই কিন্তু রাইট সাইডে রাস্তার কাজ হচ্ছে, মানে পুরো রাস্তাটা না তাই জন্য ন্যারো হয়ে গেছে, তাই জন্য আর কি জ্যাম পড়ে গেছে। শক্তিগড় আস্তে আস্তে লিটারেলি ইয়ার রাত হয়ে গেল। মানে কি অবস্থা, রাস্তায় এত জ্যাম, রাস্তায় এত খারাপ অবস্থা। যাই হোক, সোমনাথদা সমস্ত বাইকের দাদা ভাইদেরকে নিয়ে দাঁড়িয়ে গেছে অলরেডি। এখান থেকে 1 কিলোমিটার মতো সামনে আর কি, ওখানে আর কি খাওয়া দাওয়া করা হবে। তো চলো আমিও এগোই আস্তে আস্তে। আদি ল্যাংচা কুঠি, আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু পর প্রত্যেকটা তোমরা ল্যাংচা কুঠি বা ল্যাংচার দোকান পেয়ে যাবে। তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো, আমিও নিয়ে যাবো। বাই দ্য ওয়ে, তোমরা এই মুহূর্তে কারা কারা আমার আজকের এই ব্লগটা বর্ধমান, শক্তিগড়, দুর্গাপুর থেকে দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এখানেই দেখছি সব বাইকগুলো পার্ক হয়েছে, তো চলো দাঁড়িয়ে যাই আর কি। আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি, আর এখন দাঁড়িয়ে আছি ডিরেক্ট কিন্তু রাজা হিন্দু হোটেলের সামনে। মানে এই যে এই হোটেলটাতেই আর কি সবাই দাঁড়িয়েছে খাওয়া দাওয়ার জন্য। তো চলো, ওরা সবাই ওপরে আছে। আমরা স্পেশালি খাবারটা দারুণ লাগছে। এই যেখান থেকে খাওয়া দাওয়া করলাম আমরা, তার পাশেই হচ্ছে ল্যাংচা কুঠি। এই যে জাস্ট ল্যাংচা কুঠি দেখতে পাচ্ছ, ল্যাংচা কুঠির থেকে আমি এখন এগোচ্ছি মানে ল্যাংচা কেনার জন্য। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু শক্তিগড়ে আছি তো শক্তিগড়ের ল্যাংচা নেওয়া কমপ্লিট। এবার জাস্ট আমরা বাড়ি থেকে সবাই রওনা দিচ্ছি। এখান থেকে আমাদের কলকাতা ডিস্টেন্স আছে অলমোস্ট 105-6 কিলোমিটার মতো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও সবাই আমরা রাইড স্টার্ট করে দিয়েছি। সিঙ্গেল লাইন। এইখান থেকে সিঙ্গুরের ডিস্টেন্স আছে ওই 57 কিলোমিটার মতো। তো আমাদের এই রাইডে কিন্তু দুজন দাদা কৃষ্ণনগর থেকে জয়েন করেছিল, তো সেই দুজন দাদা কিন্তু এই সিঙ্গুর থেকেই আর কি বেরিয়ে যাবে। এই যে আমাদের এবারে ধানবাদ ট্রিপে আরও একজন লেডি বাইকার দীপা, যার বয়স মাত্র 19 বছর, এতদিনে তোমরা জেনেই গেছো। তো ও কিন্তু মানে সেই লেভেলের রাইড করছে, মানে ওর এটা প্রথম রাইড, বাট ও যা রাইড করেছে না, রিয়েলি হ্যাটস অফ। তো আমি দীপার মাধ্যমে আমার প্রত্যেকটা বোন দিদি যারাই আমার আজকে এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা বার্তা দিতে চাই। দেখো একটা 19 বছরের মেয়ে, সে যদি পারে, আমি যদি পারি, আমরা যদি পারে, তাহলে তুমি বা তোমরা কেন পারবে না? দেখো মনে যে ইচ্ছাটা আছে সেটা এখনই পূরণ করো, এটাই বয়স, আর জীবন কিন্তু একবারই আসে বস। তো আর দেরি না করে ঝটপট নিজেদের ইচ্ছা পূরণ করে ফেলো, স্বপ্ন পূরণ করে ফেলো।
আমি জানি না আমার বাইকের ফগ লাইট দুটোতে কি হয়েছে, মানে সন্ধ্যে থেকে অনেকটা প্রবলেম ক্রিয়েট করছে। তো যাই হোক, একদমই দেখো এই যে হোন্ডা SP 125 তুখর রাইড করছে, তুখর রাইড। অনেকে আমাকে জিজ্ঞেস করো না যে দিদি কম সিসির বাইক নিয়ে কি রাইড করা যাবে তোমাদের সাথে, 100 সিসির বাইক বা 125 সিসির রাইড মানে বাইক, তাদের জন্য আমি একটাই কথা বলবো, দেখো মনের ইচ্ছাটাই বড় কথা আর মনের জোরটাই বড় কথা। তোমার মধ্যে যদি ইচ্ছা থাকে আর জোর থাকে, তুমি যে কোনো সিসির বাইক নিয়ে অনায়াসে সব কিছু কমপ্লিট করতে পারবে। আমার স্পিড আছে দেখো 88, 89 এরকম, তাহলে ভাবো এই হোন্ডা SP 125 এর স্পিড কততে আছে। মানে আমাদের টপ করতে সোমনাথ দা একদম কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত আমি দেখছি সোমনাথ দার পেছনেই কিন্তু এগোচ্ছে। দেখতে দেখতে কিন্তু কলকাতার অনেকটাই কাছে আমরা চলে এসেছি, মানে ঘড়ির কাটে এখন সময় হয়েছে ঠিক রাত 9:23। আর এই মুহূর্তে কিন্তু আমরা সবাই ডানকুনি টোল প্লাজাটাকে ক্রস করছি বস। চলো চলো। আর এবার কিন্তু আমাদের থেকে অনেক বাইকার দাদা ও ভাইরা বেরিয়ে যাবে আস্তে আস্তে। মনে হয় যখন আমরা পাটুলিতে ঢুকবো হার্ডলি আমাদের সাথে 15 থেকে 16টা বাইক থাকবে। এখানটায় আমরা সবাই আবার একটু দাঁড়িয়ে গেছি, কারণ এখান থেকে কিন্তু আরও 2টো বাইক বেরিয়ে যাচ্ছে। চন্দনদাও চলে এসেছে আমাদের সাথে দেখা করতে এখানে। আর এখানেই কিন্তু আমাদের ধানবাদ ট্রিপের লাস্ট ব্রেক চলছে। চলো চলো সোমনাথ দা সামনে এগো, চলো চলো। উঠে পড়েছি বালি ব্রিজে। আহা কি সুন্দর ভিউ দেখো রাতের বেলা বালি ব্রিজের। এইখান থেকে এই সামনে থেকেই দেখো দেখা যাচ্ছে একদম দক্ষিণেশ্বরের মন্দির দূর থেকেই। জয় মা, রক্ষা করো মা। ফাইনালি কিন্তু আমরা ধানবাদ ট্রিপটাও কমপ্লিট করতে চলেছি। এখান থেকে কিন্তু দীপা বেরিয়ে যাবে, কারণ তোমরা জানো দীপা কিন্তু এখান থেকেই আমাদের সাথে জয়েন করেছিল রাইডে। ওয়েলকাম টু হেমন্ত সেতু, ক্যা বাত। সিরিয়াসলি ইয়ার এতক্ষণ মনে হচ্ছিল কলকাতা যেন আসছেই না, বাড়ি যেন পৌঁছাচ্ছেই না, আর এখন যেন মনে হচ্ছে টাইমটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন সামনে সিগন্যাল পড়ে গেছে আর সবাইকে দেখে মনে হচ্ছে রেসের ময়দানে দাঁড়িয়েছে, সামনে ফ্ল্যাগ অফ হবে আর এরা টান টান বেরিয়ে যাবে। আলাদাই জোশ এদের মধ্যে। এখান থেকে গড়িয়া আছে 16 কিলোমিটার দূরে, আর মা ফ্লাইওভার্স আছে কিন্তু 4.6 কিলোমিটার দূরে। ফাইনালি কিন্তু চলে এসেছি পাটুলিতে। আর সিরিয়াসলি দারুণ লাগছে। জাস্ট 2টো দিন আগে এই জায়গা থেকে রাইডটা আমরা শুরু করেছিলাম, আর ফাইনালি আমরা চলে এসেছি। মানে আমরা রাইডটাকে সাকসেসফুলভাবে কমপ্লিট করে ফেলেছি ইয়ার, আলাদাই স্যাটিসফ্যাকশন। ঘড়ি কাটে এখন সময় হচ্ছে রাত 11:20। আর এই মুহূর্তে কিন্তু আমরা দু চাকার বাঙালির প্রত্যেকটা রাইডার্সরা চলে এসেছি আমাদের মনসুন রাইড ধানবাদ কমপ্লিট করে পাটুলিতে। সেই সাথে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।